দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবে না, কিয়ামতের ময়দানে চেহারা মধ্যে ভয় সাপ পড়িয়া যাবে। উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, কি যে ভয়, এমন ভয় শুরু হয়ে যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে তুমি কি দেখো না, যখন চোর ধরা পড়ে ভয়তে তার চেহারার অবস্থা কেমন হয়ে যায়। তুমি কি দেখো না, যখন জজ সাহেব ফাঁসির রায় লিখিয়া দেয়, জেলের রায় লিখিয়া দেয়, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কোরআনের মধ্যে আল্লাহ কি বলে জাহান্নাম সম্পর্কে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير تكاد تميز من الغيظ। জাহান্নামের মধ্যে জোশ চলে আসবে, রাগে এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা শুরু করবে, তখন জাহান্নামের রক্ষীরা প্রশ্ন করে, কপাল পোড়া এ বদনসিব, হে চির কপাল পোড়া বদনসিব, জাহান্নামের কথা কি কেউ শুনায় নাই? এই জাহান্নামের ভয় কি কেউ প্রদর্শন করে নাই? তোদেরকে কেউ কি জাহান্নামের কথা বলে নাই? তোরা কেন এই জাহান্নামে আসছো? আলাম ইয়াতিকুম নাযীর। বলু বালা, তখন জাহান্নামের কত উলামায়ে কেরাম জাহান্নামের বয়ান করছেন, কত উলামায়ে কেরাম জাহান্নামের ভয় দেখাইছেন। চরমনে আল্লাহর কুতুবরা জাহান্নামের বয়ান করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। তাদের প্রতিনিধিরা কত জাহান্নামের বয়ান শুনাইছেন, কত জাহান্নামের কথা বলছেন। কলু বালা কদ জানা নাযীরুন ফাকাযযাবনা, আমাদের কাছে বহুত ভয় প্রদর্শন করে আসছে, কিন্তু আমরা মিথ্যা মনে করতাম। আমরা মনে করতাম এগুলি কিচ্ছু না, এই মৌলবীরা পকেটকে ভারী করার জন্য, ভালো খানা খাওয়ার জন্য, সম্মান ইজ্জত পাওয়ার জন্য এই সমস্ত নিজেরা বানায়া সানায়া কত জাহান্নাম জান্নাতের কথা বলে। এগুলি আসলে কিছু না। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। শুধুই তাই নয়, আমরা আপুসের মধ্যে বলা বলি করতাম, আসলে আল্লাহ কোনো কোরআন নাযিল করে নাই, আল্লাহ কোনো নবী প্রেরণ করেন, এগুলি কিচ্ছু না, এগুলি সব বানানো, এগুলি সব ভুয়া, এগুলি সবই মিথ্যা, এগুলি সবই ফাইজলামি। বড় এই মৌলবীরা বহুত বড় ভুলের মধ্যে আছে। এরা মদের স্বাদ বুঝলো না, এরা সুদ ঘুষ খেয়ে ধনী হওয়ার স্বাদ বুঝে নাই, এরা বেপর্দার আনন্দই কোনোদিন উপলব্ধি করতে পারে নাই। এরা সিনেমা, বায়োস্কোপ, যাত্রা, উলঙ্গ ড্যান্স, মেয়েদের সাথে আড্ডা মারার মজাই এরা বুঝলো না। এরা দাড়ি কামাইয়া যুবক সাজার স্বাদ বুঝলো না। এরা দুনিয়ার ক্ষমতার মধ্যে কি যে স্বাদ কোনোদিন পাইলই না। এরা সম্পূর্ণ গুমরাহির মধ্যে আছে, বড় ভুলের মধ্যে আছে। আল্লাহ মাফ করিয়া দাও। এখন জাহান্নামের আফসোস করবার বাবা কলু
লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আফসোস আফসোস, যদি আমরা তাদের কথা শুনতাম, আমরা তাদের কথা মানতাম, তাহলে কঠিন জাহান্নাম থেকে আসতে হইতো না। কিন্তু আর কি লাভ হবে? যেরকম কোন ব্যক্তি যদি 30 তলার উপর থেকে লাভ দেয় আর মনে মনে ধারণা করে আমি কেন লাভ দিলাম, কেন লাভ দিলাম, কোনো লাভ না। কোন ব্যক্তি সাগরের মধ্যে ঝাঁপ দিয়া চিন্তা করে আমি কেন ঝাঁপ দিলাম, কোন ব্যক্তি আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে যদি বলে আমি কেন আগুনের মধ্যে ঝাঁপ দিলাম। কেউ যদি রেলের নিচে পড়িয়া বলে আমি কেন রেলের নিচে পড়িয়া গেলাম, যেরকম আফসোস করলে কোনো লাভ নাই। জাহান্নামের হাজার আফসোস করবে, কোনো লাভ হবে না। উপায় তো হবে না। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার বাবারা, ও আমার মারা, 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। লক্ষ লক্ষ সাহাবারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। সমস্ত নসিহতের মূল 2টা, নেকের কাজ করো, গুনার কাজ ছাড়ো। কি কথা ঠিক না? বলেন তো কি? নেকের কাজ করো, গুনার কাজ ছাড়ো, বাস এই 2টা হলো মূল। কেন নেকের কাজ করব, নেকের কাজ কি, কত প্রকার, কি কি, এগুলো সব বয়ানে বোঝানো হয়। নামাজ নেকের কাজ, রোজা নেকের কাজ, হজ নেকের কাজ, জিকির নেকের কাজ, তেলাওয়াত নেকের কাজ, দান নেকের কাজ, সৎ কাজের আদেশ নেকের কাজ। কি কথা ঠিক না? মদ পান করা, সুদ গ্রহণ করা, বেপর্দা হওয়া, জেনা বিবেচারে লিপ্ত হওয়া, মিথ্যা বলা, গীবাত করা, শিকায়াত করা, এগুলো সব কি কাজ? এগুলি সব গুনার কাজ, ঠিক না? এই কোনটা নেকের কাজ, কোনটা গুনার কাজ, এইটা বুঝাবার জন্যই কোরআন ও হাদিস দুনিয়াতে আসছে। আপনি উঠবেন? নবীগণ দুনিয়াতে আসছেন কেন? এইটা বুঝাবার জন্য। কোনটা নেকের কাজ, কোনটা গুনার কাজ। আমরা আসছি কেন? আমরাও আসছি নবীর ওয়ারিস হিসাবে, নেকের কাজ গুনার কাজ বুঝাবার জন্য। কথা ঠিক না? এই নেকের কাজ গুনার কাজ যারা বুঝবে তারা কামিয়াব হয়ে যাবে, আর যারা নেকের কাজ গুনার কাজ বুঝবে না তারা ধ্বংস হয়ে যাবে। দেখেন, এটা আনন্দ ফুর্তির কোনো জায়গা না। এখানে আনন্দ ফুর্তির কোনো জায়গা না। ওয়াজ মাহফিল হলো নেকের কাজ উৎসাহিত হওয়া, গুনার কাজ থেকে নিজেকে বিরত রাখার পদ্ধতি জানা। এর জন্য আপনাদেরকে কষ্ট দেওয়া হয়। আজকে আমি ছোট্ট একটা বয়ান করব, খুব খেয়ালের সাথে বয়ানটা শুনবেন, এরপরে মোনাজাত দেবো, বাড়িতে চলে যাব তওবা করার পরে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত সর্বশ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত সর্বশ্রেষ্ঠ। এরা সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণটা কি? বেশি নামাজ পড়ার কারণ? ভাই সাউন্ড বক্সের সাউন্ড একটু বাড়ায় দেন, সাউন্ড বক্সের সাউন্ড একটু বাড়ায় দেন, মাইকের সাউন্ড না, সাউন্ড বক্সের সাউন্ড শুধু। এরা কি বেশি নামাজ পড়ার কারণে উত্তম? বেশি রোজা রাখার কারণে, বেশি জিকির করার কারণে, বেশি তেলাওয়াত করার কারণে, বেশি জানার কারণে উত্তম হওয়ার কারণটা কি? এটা মাথার মধ্যে রাখতে হবে। ইবাদত তো আগেকার উম্মতরা করতেন, আমাদের চেয়ে কম না, বেশি করতেন। হায়াত আমাদের চেয়ে বেশি পাইতেন, সেজদা আমাদের থেকে বেশি করতেন, রোজা আমাদের চেয়ে বেশি রাখতেন, ত্যাগ আমাদের চেয়ে বেশি করতেন। আগেকার জমার উম্মতে সারা রাত ঘুমাতেন না, সারা রাত নামাজ পড়তেন, সারাদিন কিছুই খাইতেন না, সারাদিন রোজা রাখতেন, সংসার ত্যাগী ছিলেন, বিবাহ শাদী করতেন না, ব্যবসা বাণিজ্য করতেন না,
কৃষি খামারে কিছুই করতেন না, জঙ্গলে জঙ্গলে থাকতেন, এই ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন। এরপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত উত্তম হওয়ার কারণটা কি, এটা মাথার মধ্যে রাখবেন। দুইটা কারণ। কয়টা কারণ বলেন? কয়টা? আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। বলেন আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, বলেন সৎ কাজের, অসৎ কাজের। এই দুইটা কাজ, এই দুইটা কাজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে থাকার কারণে তারা সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে। অতুমিনুনা বিল্লাহ, ঈমান রাখো আল্লাহর উপরে। আপনারা সবাই জানেন ঈমান মুকদ্দাম হয়, আমল মুআক্খার হয়। ঈমান আগে হয়, আমল পরে হয়। ঈমান ব্যতীত আমলের কোনো দাম নাই। এখানে তো ঈমানের কথা আগে আনা উচিত ছিল, কিন্তু ঈমানকে পরে আনছে, আমলকে কেন আগে আনছে? কারণটা কি? এর কারণ হলো ঈমানের ব্যাপারে আগেকার নবী পরের নবী, আগেকার উম্মত শেষ উম্মত, সবাই সমান। সবাই কি? নবী আদম আলাইহিস সালাতু আল্লাহ কয়জন মানতেন? আমার নবী তার উম্মতরা কয়জন মানতেন? আমার নবীর উম্মতরা, তারা জান্নাত বিশ্বাস করতেন কি করতেন না? আমরা জাহান্নাম। এখন আমরা দেখেন ঈমানের ব্যাপারে সবাই সমান, কোনো পার্থক্য নেই। নবী আদম থেকে আমাদের নবী পর্যন্ত, নবী আদমের উম্মত থেকে আমাদের নবী শেষ উম্মত পর্যন্ত প্রত্যেকের ঈমান এক, অভিন্ন, কোনো পার্থক্য। কিন্তু আমল এক না, এটা মনে রাখেন। আমল পার্থক্য আছে, কাজ পার্থক্য আছে। নবী আদম আলাইহিস সালাতু উম্মতের বোন এবং ভাই বিবাহ জায়েজ ছিল, আমাদের জায়েজ আছে? নবী ঈসা আলাইহিস সালাতু উম্মতের জন্য শুয়ারের গোশত, মদ পান করা জায়েজ ছিল, আমাদের জায়েজ আছে? ঈমান এক, আমল ভিন্ন। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শ্রেষ্ঠ হওয়ার কারণ ঈমানের দিক থেকে না, ঈমান তো সবারই সমান। কোন আমলের কারণে? সেই আমল দুটো হইল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। এইটা বুঝাবার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানকে পরে নিয়ে আসছেন, আমলকে আগে নিয়ে আসছেন। যেই পীরের মধ্যে, যেই মুহাদ্দিসের মধ্যে, যেই মুফতির মধ্যে, যেই ব্যক্তির মধ্যে এই দুইটা গুণ থাকবে না, সে যত বড় পীর হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, উস্তাদ হোক, কোরআনের ভাষায় তাকে উত্তম বলা যাবে না, সর্বশ্রেষ্ঠ হবে না। আমাদের সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণে দুইটা, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ। কিন্তু হাজারো বুজুর্গ আমাদের মধ্যে আছে, হাজারো ইবাদত করতে পারি, কিন্তু এত গর্হিত কাজ হয়, এত খারাপ কাজ হয়, সমাজ খারাপে ভরিয়া যাইতেছে, কিন্তু একজন মুখ খুলিয়া বলি না এই কাজটা করিও না, এটা ঠিক না, এটা উচিত না, এই কথা বলি না। তুমি সর্বশ্রেষ্ঠ না, তুমি ভুল বুঝছো, তুমি কোরআন বুঝো নাই, তুমি হাদিস বুঝো নাই, তুমি ইসলাম বুঝো নাই, তুমি মন গড়া ইসলাম বুঝো, মন গড়া দিন বুঝছো। কোরআন হাদিস যেই দিনকে বোঝানো হয়েছে সেই দিন তুমি বুঝো নাই। কয়টা জিনিস লাগবে? কি কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। অসৎ কাজের নিষেধ করবেন কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওয়া নবী সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি বিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি বিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। রাহু মুসলিম। যদি গর্হিত কাজ দেখো, খারাপ কাজ দেখো, শক্তি থাকলে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। যেরকম সন্তান অন্যায় করতেছে, ইসলাম বিরোধী কাজ করতেছে, নসিহাত না, প্রেশার, শক্তি, ফের তোকে ফেরতে হবে, বাদ দে, তোকে বাদ দিতে হবে, শক্তি প্রয়োগ কর। যেহেতু শক্তি আছে ছেলের উপরে, গোলাম খারাপ কাজ করে, নসিহাত না, প্রেশার ক্রিয়েট করো। জনগণ খারাপ কাজ করে, প্রাইম মিনিস্টার নসিহাত করবে না, বরং কি প্রয়োগ করবে? ক্ষমতা, শক্তি প্রয়োগ করে তারপরে পরিবর্তন করে দাও। যদি সেই শক্তি না থাকে, জবান দিয়ে এমন ভাবে বলো, মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়।
জবান দিয়ে বললে পরিবর্তন হয় না? মনে আছে থেমিস মূর্তি হাইকোর্টের সামনে স্থাপন করা ষড়যন্ত্র চলছিল, জনগণ জবান খুলছে, পারছে না। অবৈধ মহিলা নীতি বাস্তবায়নের চেষ্টা চলছিল, জবান খোলার পরে পারছে না। ফতুয়াকে বন্ধ করার ষড়যন্ত্র চলছিল, জবান খোলার পরে পারছে না। তসলিমা শয়তান দেশে থাকতে পারছে না। কি করার কারণে? জবান খোলার কারণে। জোরে বলেন, জবান খোলার কারণে। কি বুঝলেন? কথা বলেন না কেন? কি ঘুমায় পড়ছেন নাকি? কি বুঝলেন? জবান খুললেও না কাজ হয় না। আপনি জবান খোলেন না কেন? কারণটা কি? আপনি কেন জবান খুলছেন না? বলতেছি কেন খুলছেন না, কেন খুলছে না বুঝতেছি, কেন বলতেছেন না বুঝতেছি আমরা। এই জাকারিয়া সাহেব রহমতুল্লাহ ফাজাইল আমলের মধ্যে অনেক আগেই বলিয়া গেছেন কেন জবান খুলি না। এর কারণটা কি? জবান খুললে কাজ হয়, সবাই কিন্তু জবান খুলে না। এইমাত্র যেইগুলি কাজ হয়েছে জবান খোলার কারণে, সমস্ত বাংলাদেশের জনগণ কিন্তু জবান একটা অংশ। আমি আল্লাহর কসম করে বলতে পারি, বাংলাদেশের যত জনগণ আল্লাহকে সেজদা করে, যারা আল্লাহকে সেজদা করে না সব বাদ। যারা আল্লাহকে সেজদা করে, যেই কয়জন আল্লাহকে সেজদা করে, যেই কয়জন ব্যক্তি আল্লাহকে সেজদা করে, ওই কয়জন ব্যক্তি যদি অন্যায়ের মোকাবেলায় জবান খুলতো, বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারতো না, একটাও না। এই ব্যাপারে দ্বিমত পোষণ করার কেউ আছেন? আমাকে বলেন, একজন লোক দেখা যান তো। বাংলাদেশের যতজন লোক আল্লাহকে সেজদা করে, এই কয়জন লোক যদি অন্যায়ের মোকাবেলায় জবান খুলতো, তাহলে বাংলাদেশে অন্যায় থাকতো না। তাই এই অন্যায় জিয়াই রাখছে কারা এখন বলেন তো? কথা বলেন আপনারা। তার দায়িত্ব কে নেবে? হিসাবটা সবাই মুসল্লি, জান্নাতে চলে যান সবাই, সব পেট পূজারি, পেট পূজারি। এই পেট পূজারি মৌলবী, পেট পূজারি আলেম আর পেট পূজারি মুসল্লি, তোমরা জান্নাতে চলিয়া যাবা। এখানে হাজার হাজার মানুষ জ্ঞানী আছেন, আমাকেই বলুন, আপনারা সবাই স্বীকার করছেন হুজুর যতজন মানুষ আল্লাহকে সেজদা করে, এতজন মানুষ যদি অন্যায়ের মোকাবেলা জবান খুলতো, তাহলে একটা অন্যায় থাকতো না। অন্যায় আছে আপনার জবান না খোলার কারণে। কাজে অন্যায়কারী আপনি, আপনি অন্যায়কারী, আপনি অন্যায়কারী, কোনো সন্দেহ নাই। আপনি গঙ্গা শয়তান, সাকিন হককে শয়তান আখরাস, আপনি গঙ্গা শয়তান দাবি করেন মুমিন, নবীর ভাষায় আপনি কি শয়তান? গঙ্গা শয়তান। সাকিন হককে শয়তান আখরাস, গঙ্গা শয়তান। তাহলে আমরা সবাই একমত যে জবান খুললে অন্যায় দূর হয়ে যায়, কিন্তু এরপরে জবান না খোলার কারণটা কি? পেট আর পিঠ। যারা বলেন কি? চাকরি থাকবে, দাওয়াত পাবো, সম্মান ইজ্জত, আর কিচ্ছু না। এই যত মাসালা বলেন, যত মোরামুরি ঘষাঘষি, সব কিছুর পিছনে কি? এই পেট আর পিঠ। খাবো কি? আমাকে মারবে, আমাকে শাস্তি দেবে, জেলে দিবে, ব্যাস, আর কিচ্ছু না। তোমার এই ইমান দিয়া পুলসিরাত কিভাবে পারি দেবে আমি তো জানি না। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। পুলসিরাত বুঝেন তো কেমন? পুলসিরাত চুলের চেয়েও চেকন, তলোয়ার চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন, আমাবস্যার চেয়েও অন্ধকার। কোনো বিবেক বুদ্ধি দিয়ে পুলসিরাত পাড়ি দিয়ে কেউ দিতে পারবে না। কোনো বিবেক, কোনো বুদ্ধি, কোনো যুক্তি এই পুলসিরাত পাড়ি দিতে। আল্লাহ পাক নিজেই বলেন পুলসিরাত পাড়ি দিয়া কারা চলিয়া যাবে? ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও। যাদের মধ্যে তাকওয়া আছে, যাদের মধ্যে তাকওয়া আছে তারা পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। যারা জালেম, জিসিয়া জাসিয়া অর্থাৎ
কাইত হইয়া উব্বুত হইয়া জাহান্নামে পড়িয়া যাবে। নাজাত কারা পাবে? ভুলিয়া গেছেন এমন বয়ান মনে রাখিয়া দিতে হবে। কারা? অনাজারু যালিমিনা ফিহা জিসিয়া, তাকওয়ালারা চলিয়া যাবে। তাকওয়া কি জিনিস? নাজাত পাবে কারা? কারা নাজাত পাবে? কে বলছে? কোরআন বলছে, আমি না, আল্লাহ নিজে বলছেন। তাকওয়ালারা পুসরাত পারিজা মাওলার জান্নাতে চলিয়া যাবে। যারা তাকওয়া না তারা ঘুম করিয়া পড়িয়া যাবে। তাকওয়ালা কারা? তাকওয়া কি জিনিস? আত-তাজান্নুবান কুল্লি মা ইউসামু মিন ফি'লিন আও তারকিন হাত্তা সাগায়রা ইনদা কওমিন ওয়া হুয়াল মুতাআরিফ বিসমি তাকওয়া ফি শারঈ ওয়া আলাইহি কাওলু তাআলা ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ইমাম বয়জাবি তাকওয়ার ব্যাখ্যা করেন। কি ব্যাখ্যা বলেন? করণীয়, বলেন না সবাই, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয়, এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। নামাজ করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? রোজা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? পর্দা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? মদ করণীয় না বর্জনীয়? ধরলে কি হয়? সুদ করণীয় না বর্জনীয়? গ্রহণ করলে কি হয়? ঘুষ করণীয় না বর্জনীয়? গ্রহণ করলে কি হয়? দেখছেন, এক কথার মধ্যে শরিয়াত ঢুকাইয়া দিস ইমাম বাইজাব। এক কথার মধ্যে গোটা শরিয়াত ঢুকাইয়া দিস। করণীয় বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে। নামাজ বর্জন করলে সুদ ধরলে, রোজা বর্জন করলে জেনা করলে। করণীয় বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয়, এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম কি? আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার করণীয় না বর্জনীয়? জোরে বলেন। বর্জন করলে কি হয়? আর গুনাহ করে যে গুনাহ করে সে মুত্তাকিন, আর যে মুত্তাকিন সে পুলসরাত পারি দিতে পারবে না। যে গুনাহ করে সে মুত্তাকিন, যে মুত্তাকিন সে পুলসরাত পারি যা মাওলার জান্নাত যাইতে পারবে না। আমরা মানুষকে ভয় করি, মানুষকে ভয় করি। ওয়ালা তাকশাউন নাস ওয়াকশাউনি। আল্লাহ পাক বলে মানুষকে ভয় করিও না, আমাকে ভয় করো। আমরা এসপিকে ভয় করি, ডিসিকে, এমপিকে, মিনিস্টারকে, বড় লোককে, মাস্তানকে, গুন্ডাকে ভয় করি, চাকরিকে ভয় করি, টাকাকে ভয় করি, ঘরকে ভয় করি, জীবনকে ভয় করি। আর আমার মাওলা বলে ওয়ালা তাকশাউন নাস ওয়াকশাউনি, মানুষকে ভয় করিস না, আমাকে ভয় কর। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে ওয়ালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন। তোমরা এসপিকে ভয় করিও না, তোমরা ডিসিকে ভয় করিও না, তোমরা এমপিকে ভয় করিও না, রাশিয়াকে ভয় করিও না, তোমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, গুন্ডা, মস্তান, কোনো কিছুই কে তোমরা ভয় করিও না। আল্লাহ তাখাফুহুম ওয়াখাফুনি, তোমরা আমাকেই ভয় করে। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হইতে মুমিন হও। এ আমার প্রিয় বান্দা, হে আমার প্রিয় বন্ধুরা, এ আল্লাহ পাকের বান্দা ও বান্দিরা, এই মাত্র আমি যে বয়ান করলাম একটু নিজের সাথে মিলাইয়া দেখো। আমাদের মনের মধ্যে কার ভয়? আমার মাওলার ভয় তো তোমার মধ্যে আমার মধ্যে নাই। আমার মাওলার ভয় তোমার আমার কলবের মধ্যে নাই। তোমার আমার কলবের মধ্যে হাজারো দুনিয়ার ভয় চলে আসছে। আর আমার মাওলা বলছে না, কাউকে ভয় করিস না, কাউর ভয় তোর অন্তরের মধ্যে জমা করিস না, একমাত্র আমাকেই ভয় কর। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আর যারা আমার মাওলাকে ভয় করবে সব খোলা, সব ফাঁকা, সব ফাঁকা। যারা আমার মাওলাকে ভয় করবে, আমার মাওলা এমন রাস্তা বের করিয়া দিবে ও নিজেই টের করতে পারবে না আমি কিভাবে বাঁচিয়া গেলাম। এ যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, যদি মাওলাকে ভয় করিয়া কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে।
যদি মাওলাকে ভয় করে ঈমান নিয়ে আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। যদি মাওলাকে ভয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতে যাওয়ার পরে আমার মাওলার তরফ থেকে সালামুন কওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি, শুধু শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনদিন পাওয়া যাবে না। কিন্তু আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দালা মা বোনেরা, যদি মাওলাকে ভয় না করিয়া মাওলার কবরে যাও, আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমা ওয়ালা আবদি খাউফাইনে ওয়ালা আমনাইনে মান খাফানি ফিদ দুনিয়া মিনতু ইয়াউমাল কিয়ামা ওমান আমিনানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আমি আমার বান্দার উপরে দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মৌয়াতে আর ভয় নাই, কবরে আর ভয় নাই, কিয়ামতে আর ভয় নাই, মিজানে ভয় নাই, পুলসিরাতে ভয় নাই। আর যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবে না, আল্লাহ, যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবে না, মৌয়াতে ভয় শুরু হয়ে যাবে, কবরের মধ্যে এমন ভয় শুরু হয়ে যাবে, কোন কোন নাফরমানের কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাঁজরে হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। কোন কোন নাফরমানের কবরটা হুফরাতু মিন হুফরাইন নার, একটা জাহান্নামের কুয়া। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিক। যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবে না, কিয়ামতের ময়দানে চেহারা মধ্যে ভয় সাপ পড়িয়া যাবে। উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, কি যে ভয়, এমন ভয় শুরু হয়ে যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে তুমি কি দেখো না, যখন চোর ধরা পড়ে ভয়তে তার চেহারার অবস্থা কেমন হয়ে যায়। তুমি কি দেখো নাই, যখন জজ সাহেব ফাঁসির রায় লিখিয়া দেয়, জেলের রায় লিখিয়া দেয়, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কোরআনের মধ্যে আল্লাহ কি বলে জাহান্নাম সম্পর্কে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير تكاد تميز من الغيظ। জাহান্নামের জোশ চলিয়ে আসবে, রাগে এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর।
যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা শুরু করবে, তখন জাহান্নামের রক্ষীরা প্রশ্ন করে, কপাল পোড়া এ বদনসিব, হে চির কপাল পোড়া বদনসিব, জাহান্নামের কথা কি কেউ শোনায় নাই? এই জাহান্নামের ভয় কি কেউ প্রদর্শন করে নাই? তোদেরকে কেউ কি জাহান্নামের কথা বলে নাই? তোরা কেন এই জাহান্নামে আসছো? আলাম ইয়াতিকুম নাযীর। বলু বালা, তখন জাহান্নামরা, হ্যাঁ, কত উলামায়ে কেরাম জাহান্নামের বয়ান করছেন, কত উলামায়ে কেরাম জাহান্নামের ভয় দেখাইছেন। চরমনে আল্লাহর কুতুবরা জাহান্নামের বয়ান করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। তাদের প্রতিনিধিরা কত জাহান্নামের বয়ান শুনাইছেন, কত জাহান্নামের কথা বলছেন। কলু বালা কদ জানা নাযিরুন ফাকাযাবনা, আমাদের কাছে বহুত ভয় প্রদর্শন করে আসছে, কিন্তু আমরা মিথ্যা মনে করতাম। আমরা মনে করতাম এগুলি কিচ্ছু না, এই মৌলবীরা পকেটকে ভারী করার জন্য, ভালো খানা খাওয়ার জন্য, সম্মান ইজ্জত পাওয়ার জন্য এই সমস্ত নিজেরা বানায়া সানায়া কত জাহান্নাম জান্নাতের কথা বলে। এগুলি আসলে কিছু না। ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। শুধুই তাই নয়, আমরা আপুসের মধ্যে বলা বলি করতাম, আসলে আল্লাহ কোনো কোরআন নাজেল করে নাই, আল্লাহ কোনো নবী প্রেরণ করেন, এগুলি কিচ্ছু না, এগুলি সব বানানো, এগুলি সব ভুয়া, এগুলি সবই মিথ্যা, এগুলি সবই ফাইজলামি। বরং এই মৌলবীরা বহুত বড় ভুলের মধ্যে আছে। এরা মদের স্বাদ বুঝলো না, এরা সুদ ঘুষ খেয়ে ধনী হওয়ার স্বাদ বুঝে নাই, এরা বেপর্দার আনন্দই কোনোদিন উপলব্ধি করতে পারে নাই। এরা সিনেমা, বায়োস্কোপ, যাত্রা, উলঙ্গ ড্যান্স, মেয়েদের সাথে আড্ডা মারার মজাই এরা বুঝলো না। এরা দাড়ি কামাইয়া যুবক সাজার স্বাদ বুঝলো না। এরা দুনিয়ার ক্ষমতার মধ্যে কি যে স্বাদ কোনোদিন পাইলই না। এরা সম্পূর্ণ গুমরাহির মধ্যে আছে, বড় ভুলের মধ্যে আছে। আল্লাহ মাফ করিয়া দাও। এখন জাহান্নামীরা আফসোস করবার, বাবা কলু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আফসোস, আফসোস, যদি আমরা তাদের কথা শুনতাম, আমরা তাদের কথা মানতাম, তাহলে কঠিন জাহান্নাম আমাদেরকে আসতে হইতো না। কিন্তু আর কি লাভ হবে? যেরকম কোন ব্যক্তি যদি 30 তলার উপর থেকে লাভ দেয় আর মনে মনে ধারণা করে আমি কেন লাভ দিলাম, কেন লাভ দিলাম, কোনো লাভ না। কোন ব্যক্তি সাগরের মধ্যে ঝাঁপ দিয়া চিন্তা করে আমি কেন ঝাঁপ দিলাম, কোন ব্যক্তি আগুনের মধ্যে ঝাঁপ দিয়া বলে আমি কেন আগুনের মধ্যে ঝাঁপ দিলাম। কেউ যদি রেলের নিচে পড়িয়া বলে আমি কেন রেলের নিচে পড়িয়া গেলাম, যেরকম আফসোস করলে কোনো লাভ নাই। জাহান্নামের হাজারো আফসোস করবে, কোনো লাভ হবে না। উপায় তো হবে না। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার বাবারা, ও আমার মারা, 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। লক্ষ লক্ষ সাহাবারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। মন কি বুঝে রে মন? নবী মুসাও দুনিয়াতে নাই, ফেরাউনও দুনিয়াতে নাই, নবী ইব্রাহিমও দুনিয়াতে নাই, নমরুদও দুনিয়াতে নাই, আমার নবীও নাই, আবু জাহেলও দুনিয়াতে নাই, জালেমও দুনিয়াতে নাই, মাজলুমও দুনিয়াতে নাই, ধনীও নাই, গরিবও নাই, চির সুখীও নাই, চির দুঃখীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও মারা গেছে, যেই জল্লাদ কার্যকারী করছে সেও নাই, যাকে কার্যকারী করছে সেও নাই, হারাম করবে নমাজিও নাই, আল্লাহ দুনিয়াতে নাই,
দুনিয়া থাকার জায়গা না, আমরা কেউ থাকতে পারবো না। খোদা না কাস্তা, খোদা না কাস্তা গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে উঠি, ওই এক শ্রেণীর আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না। যখন জাহান্নামে ধাক্কা দিয়া জাহান্নামে ফলাইয়া দেওয়া হবে, 70 বছর পর্যন্ত, 1 না 2 না 10 না 50 না 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ওরে মন কি বলতো রে মন, না না আমি আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের বাইরে যাব না। তবে মুমিন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই রে যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, শিরক, বিদআত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসিনি রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ওস্তার কথা জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন।